টোটোর আধিক্যে পর্যদস্ত শহর জলপাইগুড়ি। দিবারাত্রি এখানে চলছে অসংখ্য টোটো। সব টোটো চালকদের এখনো অবধি দেওয়া হয়নি পরিচয়পত্র। পাশাপাশি নিয়ন্ত্রণের বাইরে টোটো ভাড়াও। মাঝে ভাড়া বাড়ানো হলেও পুনরায় তা কমিয়ে আনা হয়েছে। এই ভাড়ার বাড়া কমাকে কেন্দ্র করে টোটো চালক ও টোটো যাত্রীদের মধ্যে দৈনন্দিন ঝামেলা লাগার দৃশ্য এখন জলপাইগুড়ি শহরের সর্বত্র পরিলক্ষিত হচ্ছে। মানুষের হাতে কাজ না থাকায় শহরে কয়েক হাজার শিক্ষিত ছেলেরা প্রায় প্রতিদিন এই পেশার সঙ্গে যুক্ত হচ্ছেন। স্বভাবতই চাপ বাড়ছে টোটো চালকদের। সমস্যা তৈরি হচ্ছে যাত্রী পাবার ক্ষেত্রে। এর সমাধান এখনো পর্যন্ত করে উঠতে পারেনি জলপাইগুড়ি পৌরসভা। এর আগে শহর ও গ্রামের টোটো চালকদের বিভাজন করা হয়েছিল, তবে এর জেরে সমস্যায় পড়েছিলেন শহরের ওপর নির্ভরশীল গ্রামের টোটো চালকরা। তাদের অভিযোগ ছিল গ্রামের টোটো শহরে ঢুকতে না দিলে টান পড়বে তাদের রুজি রুটিতে। জলপাইগুড়ি এখন টোটোর শহর বলে পরিচিতি লাভ করেছে। টোটোর ভিড়ের রাস্তায় পথ চলা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে আম জনতার। আর ক্রমবর্ধমান টোটোর সৌজন্যে আয়ও অনেক কমে গেছে টোটো চালকদের। জলপাইগুড়ি শহরে 2013 সাল থেকে টোটো ন্যূনতম যাত্রী ভাড়া 10 টাকা, আজও সেটাই রয়ে গেছে। অথচ পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, বিদ্যুৎ, ওষুধ, টোটোর যন্ত্রাংশ সহ নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসের দাম বাড়ছে। কিছুদিন আগে পুরসভার তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল টোটোর ন্যূনতম ভাড়া 15 টাকা। এই নিয়ম কিছুদিনের জন্য বজায় ছিল, তবে কিছুদিন চলার পরেই ভাড়া আবার 10 টাকা করে দেওয়া হয়। এর ফলে শহরের অলিগলিতে হরদম লক্ষ্য করা যায় টোটো চালক ও টোটো যাত্রীদের মধ্যে ভাড়া সংক্রান্ত বচসা। জলপাইগুড়ি পৌরসভা এখনো এর সুষ্ঠু সমাধান করে উঠতে পারেনি। এই বিষয়ে তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি পূর্ণব্রত মিত্র বলেন, অতি শীঘ্রই এর সমাধান করা হবে জলপাইগুড়ি পৌরসভার তরফ থেকে। বামপন্থী টোটো ইউনিয়নের তরফে শ্রী শুভাশিস সরকার বলেন, জলপাইগুড়ি পৌরসভা পুরোপুরি ব্যর্থ টোটো নিয়ন্ত্রণে। এমনকি টোটোর ভাড়া নিয়ন্ত্রণ সমস্যার সমাধানও করতে পারেনি পৌরসভা। গত বছর জলপাইগুড়ি চেয়ারপারসন শ্রীমতী পাপিয়া পাল ঘোষণা করেছিলেন, টোটোতে উঠলেই প্রথম 2 কিলোমিটার 15 টাকা ভাড়া দিতে হবে, তারপর প্রতি কিলোমিটার 5 টাকা করে ভাড়া ধার্য হবে। তবে খুব কম দিনই জারি ছিল এই নিয়ম। যাত্রীদের সুবিধার্থে 15 টাকার ভাড়া আবার নেমে এসেছে 10 টাকায়। বারে বারে করা হয়েছে বৈঠক, তৎসত্ত্বেও টোটো নিয়ে সদর্থক ভূমিকা গ্রহণে ব্যর্থ হয়েছে জলপাইগুড়ি পুরসভা। বস্তুত টোটো ভাড়া একবার বাড়িয়ে দেওয়ার পর ফের তা কমানোয় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে সাধারণ মানুষ ও টোটো চালকদের মধ্যে। শহরে চলে প্রায় 15,000 টোটো। টোটো দৌড়াতে পথ চলা দুঃসাধ্য সাধারণ মানুষের, পাশাপাশি সেভাবে যাত্রীও মিলছে না তাদের। জলপাইগুড়ি শহরে টোটোর লাগাম টানতে এবার সক্রিয় ভূমিকা গ্রহণ করতে হবে পুরো কর্তৃপক্ষকে। পাশাপাশি ধার্য করে দিতে হবে টোটোর ভাড়া। যে সকল টোটো চালক পরিচয়পত্র পায়নি তাদের পরিচয়পত্র দিতে হবে। যদিও তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি শ্রী পূর্ণব্রত মিত্র বলেছেন, অবিলম্বে এই সমস্যার সমাধান করবে জলপাইগুড়ি পৌরসভা। শহরে অত্যাধিক টোটো চলাচল করায় বাড়ছে যানজট, সমস্যা হচ্ছে পথযাত্রীদের, দুর্ঘটনা ঘটছে আকছাড়। তাই যত শীঘ্র পুরসভা শহরে টোটোর আধিক্য ও ভাড়া নিয়ন্ত্রণ করতে পারবে তত তাড়াতাড়ি সুবিধা হবে শহরবাসীর। জলপাইগুড়ি পৌরসভা প্রশাসন তারা মাঝে মাঝে মিটিং করে এবং একই সিদ্ধান্ত বারে বারে নেয়। সমস্যাটাকে তারা জিইয়ে রাখতে চায়, ফলে এটা সমাধান হয় না। ফলে ভাড়া নিয়ে একটা দ্বন্দ্ব মানুষের মধ্যে ছিল, এখনো আছে। আমরা সাংগঠনিকভাবে এবং জলপাইগুড়ি শহরের যে পৌরসভা রয়েছে, জলপাইগুড়ি পৌরসভা একটা সঠিক রাস্তা বা মিটিং ডেকে এই যানজট নিরসনের রাস্তাটা বেছে নেবে।